স্টিং ভিডিও কাণ্ডের পর এবার দলে ভাঙন হুমায়ুন কবিরের। ভোটের দুদিন আগে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তারা তৃণমূলে যোগ দিলেন। 5 জন প্রার্থী আমজনতা উন্নয়ন পার্টির তারা তৃণমূলে যোগ দিয়েছেন, যার মধ্যে খড়গ্রামের প্রার্থী যাদব দাস রয়েছেন, রানীগঞ্জের প্রার্থী রয়েছেন। এরকম 5 জন আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তারা আজকে তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে, কিন্তু তার আগে এই ছবি দেখতে পাচ্ছেন একেবারে তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে নরেন্দ্রনাথ চক্রবর্তীর উপস্থিতিতে, পাণ্ডবেশ্বরের যিনি তৃণমূল প্রার্থী তার উপস্থিতিতে 5 জন আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থী তারা যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। মনোজ বন্দ্যোপাধ্যায় আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। মনোজ, কি কারণে তারা আমজনতা উন্নয়ন পার্টি ছাড়লেন এবং কেনই বা তৃণমূলে যোগ দিলেন? দেখো সুব্রজিৎ, যেটা জানা যাচ্ছে বা যেটা তৃণমূলের যে জেলা কার্যালয় এবং জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী, যিনি নিজে পাণ্ডবেশ্বরের প্রার্থী, এবার তার হাত ধরে 4 জন, রানীগঞ্জের রাহুল ঘোষ, রুবিয়া বেগম দুর্গাপুর পূর্ব, বারাবণীতে অদ্বৈত দাস এবং পাণ্ডবেশ্বরের জুবেদ শেখ, এই 4 জনই আম জনতা উন্নয়ন পার্টির প্রার্থী এবার নমিনেশন ফাইল করেছেন এবং এই 4 জনই আজকে তৃণমূলের পতাকা ধরলেন। এবং তাদের যেটা বক্তব্য, যে তাদেরকে ভুল বুঝিয়ে নিয়ে যাওয়া হয়েছিল, তাদেরকে ধর্মীয় একটা বিষয় বলা হয়েছিল, বাবরি মসজিদের বিষয় বলা হয়েছিল এবং সেই কারণে তারা চলে গেছিলেন। এবং যখন তারা বুঝতে পারলেন যে সংখ্যালঘু ভোট ভাগ করার চক্রান্ত চলছে এবং বিজেপির মদত রয়েছে, তারপরেই তারা সেই ভুল বুঝতে পেরে তারা তৃণমূলে ফিরে এসছেন। এবং তারা আজ থেকেই বা গতকাল থেকেই তারা বলতে শুরু করেছেন এলাকায় যে আর তো প্রার্থী পদ প্রত্যাহার সম্ভব নয়, কিন্তু তাদেরকে যেন কেউ ভোট না দেয়, তাদের ভোটটা যেন তৃণমূলকে দেওয়া হয়, এমনটাই তাদের দাবি। পাশাপাশি তৃণমূলেরও দাবি যে সংখ্যালঘু ভোট ভাগের চক্রান্ত করে বিজেপি তাদেরকে ভুল বুঝিয়ে আইএসএফ এ নিয়ে গেছিল, এই আমজনতা উন্নয়ন পার্টিতে নিয়ে গেছিল এবং সেখানে তারা প্রার্থী হয়েছিল। তারা নিজের ভুল বুঝতে পেরেছে এবং তারা তৃণমূলে ফিরে এসছে, এমনটাই তৃণমূলের দাবি। বেশ মনোজ, আপাতত তোমাকে ধন্যবাদ। একেবারে নরেন্দ্রনাথ চক্রবর্তী তার উপস্থিতিতে দেখতে পাচ্ছেন যে তারা তৃণমূলে যোগদান করেছেন। অন্যদিকে কাটোয়ার যিনি বিদায়ী বিধায়ক রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় তার উপস্থিতিতে আমজনতা উন্নয়ন পার্টির প্রার্থীরা তারা দল ছাড়ছেন এবং তৃণমূল কংগ্রেসের দলীয় পতাকা হাতে তুলে নিচ্ছেন। কথা বলবো রানা দাস, আমাদের আরেক প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ঠিক কি কারণে তারা এই সিদ্ধান্ত নিলেন এবং একেবারে দেখতে পাচ্ছি তৃণমূলের বিদায়ী বিধায়কের উপস্থিতিতে দলীয় কার্যালয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে নিলেন তারা। রানা, একেবারেই আর দেখো 72 ঘন্টা বাকি রয়েছে এবং তার মধ্যেই দেখা যাচ্ছে যে প্রার্থী তিনি কিন্তু আমজনতা উন্নয়ন পার্টির যে প্রার্থী খড়গ্রামের যাদব দাস, তাকে দেখা যাচ্ছে যে তৃণমূলের যিনি বিধায়ক ছিলেন তার কাছ থেকে পতাকা তুলে নিচ্ছেন এবং তিনি তৃণমূলের জেলা সভাপতিও বটে। এবং সেখানে এই প্রার্থীকে বলতে শোনা যাচ্ছে যে আদর্শ মেনে তিনি এই পার্টিতে গিয়েছিলেন, আর সেখানে কিন্তু সেই আদর্শ তিনি দেখতে পাচ্ছেন না, তাই তিনি তার পুরনো দল তৃণমূলে ফিরে এসছে। অর্থাৎ আমজনতা উন্নয়ন পার্টি তিনি খড়গ্রামের একজন প্রার্থী এতদিন ধরে প্রচার করে এসেছেন, এবার তিনি বলছেন যে তিনি এবার তৃণমূলের হয়ে ওই খড়গ্রামে প্রচার করবেন এবং সেখানে লিফলেট বিলি করে তিনি বলবেন যে তাকে আর কেউ যেন ভোট না দেয়, তার ভোটটি যেন তৃণমূলকে দেয়া হয়। ঠিক এই কথাই বলেছে এবং তৃণমূলের তরফ থেকে রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায় সেই একই কথা বলেছে যে এই প্রার্থীকে প্রচার করতে হবে যে তিনি আর আমজনতা পার্টির নির্বাচনে তিনি প্রার্থী তিনি থাকছেন না, তিনি তৃণমূলে যোগ দিয়েছে এবং তৃণমূল প্রার্থীকে তার ভোটটা দেওয়ার জন্য আবেদন করবে। ধন্যবাদ রানা। তো আমি বলছি, এটা আমরা যা বলছি কি আমি মীর জাফরের রোল চাই না। আমরা মুসলমান ভোট, তারাও আমার অনেকজন हिंदू वोट আছে, वोट আমরা काटवर चाहे ना जिससे बीजेपी को फायदा हो, वो हम लोग नहीं चाहते हैं। ऑल इंडिया तृणमूल कांग्रेसी एक विकल्प है जो बीजेपी को हराने का दम रखता है। ये जे यूपी पार्टी 4 तारीख का बाद कहाँ जाएगा किसी को कुछ नहीं मालूम, ये सिर्फ वोट लेने के लिए राजनीति में आया है। এখন তো তোমাদের তো নমিনেশন করা হয়ে গেছে, হ্যাঁ, তাহলে কিভাবে মানুষকে বলবে যে তোমরা প্রার্থী নাও? আমার যা আছে আপনারা পৌঁছাবেন। আপনি কোন দলে ছিলেন আগে? আমজনতা উন্নয়ন পার্টি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।
Thank you.